আমরা এই এখানে থেকে তো এলিমেন্টটা কিন্তু এখানে ফিক্সড ছিল, আমরা তার ওয়াইড এবং হাইট বাড়িয়ে তাকে এভাবে মুভমেন্ট করতে পারতেছিলাম। সো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে এবার হাইট ওয়াইড বাড়াবো না, ডিরেক্ট এলিমেন্টটাই মুভ করবো। আমরা তো হাইট ওয়াইড বাড়াতে পারতেছিলাম, বাট এবার হাইট ওয়াইড কিন্তু বাড়বে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এলিমেন্টটা এভাবে আছে, এই এলিমেন্টটা এই অবস্থাতেই হাইট ওয়াইড এই অবস্থাতেই এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে সে ঘুরতে থাকবে এলিমেন্টটা নিজেই। সো একটা এলিমেন্টকে যদি আমরা এই কাজটা করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পজিশন। সো পজিশন সম্পর্কে আপনারা জানেন কম বেশি সবাই জানি। সো তারপর আমি একটু হালকা একটা গ্লান্স বলে যাচ্ছি। সো পজিশন সিএসএস এর একটা প্রপার্টির নাম। সো এই প্রপার্টির কাজটা কি? এই প্রপার্টি দিয়ে আমরা কোনো একটা HTML এলিমেন্টের পজিশনটাকে ডিফাইন করতে পারি। জিনিস খেয়াল করেন, যখন আমরা ডট HTML ফাইলের মধ্যে কোনো একটা HTML এর এলিমেন্ট নেই, সাপোজ এখানে বললাম ডট HTML, এখানে ফাইলের মধ্যে আমরা একটা ডিভ নিলাম। সো বডির মধ্যে কোনো না কোনো জায়গায় আমরা একটা ডিভ নিলাম। সো ব্রাউজারের কোনো না কোনো একটা জায়গায় এই ডিভটা কিন্তু তার জন্য একটা জায়গা অ্যালোকেট হয়ে যাবে। সো বাই ডিফল্ট তাহলে আমরা কি বলতে পারি যে যে জায়গাটায় এই ডিভটা বসে যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে কি এই ডিভের পজিশন। আপনি যেখানে বসে আছেন ওটা কি আপনার পজিশন। তাহলে একটা HTML এলিমেন্টের পজিশন হতে পারে 4 ধরনের, তাই না? আমরা জানি যে কোনো একটা HTML এলিমেন্টের পজিশন হতে পারে 4 ধরনের। একটা হতে পারে কি, প্রথমটা কি বলেন তো? স্ট্যাটিক। স্ট্যাটিক, এরপরে হতে পারে রিলেটিভ, এরপরে হতে পারে অ্যাবসলিউট, আর একটা হতে পারে ফিক্সড। সো কোনো একটা HTML এলিমেন্টের আমরা যে HTML এর এতক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এলিমেন্ট নিয়ে কাজ করি বা HTML এ যে এরকম এলিমেন্ট আছে, এই প্রত্যেকটা এলিমেন্টেরই এই 4 ধরনের পজিশন আছে। সো যখন আমরা কোনো একটা ডিভ ডিক্লেয়ার করি, কোনো একটা এলিমেন্ট ডিক্লেয়ার করি, বাই ডিফল্ট তার পজিশন হচ্ছে স্ট্যাটিক। এটা বলে দিতে হয় না। যেমন ধরেন আমরা এখানে যে ডিভটা নিছি এর পজিশনটা কি, স্ট্যাটিক। এটা বলে দিতে হয় না, এটা বাই ডিফল্ট থাকে। আমরা চাইলে আমাদের প্রয়োজনে আমাদের কাজের সুবিধার্থে আমরা তার পজিশনটা চেঞ্জ করতে পারি। স্ট্যাটিক থেকে রিলেটিভ বলতে পারি, রিলেটিভ থেকে অ্যাবসলিউট, ফিক্সড, আমাদের প্রয়োজনে আমরা বলতে পারি, ডিফাইন করতে পারি। সো পজিশন দিয়ে কি করা হয়? কোনো একটা HTML এর পজিশন মুভমেন্ট করা হয়। পজিশন প্রপার্টিটা সবচেয়ে বেশি লাগে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। ব্রাউজার যখন ছোট বড় করা হয় তখন এলিমেন্টগুলোর পজিশন চেঞ্জ করা হয়, আর পজিশন চেঞ্জ করার জন্যই আমরা এই পজিশন প্রপার্টিগুলো ইউজ করে থাকি। ধরেন আমি এই এলিমেন্টটাকে এখান থেকে আমি এখানে নিব, তাহলে আমি পজিশন দিয়ে কাজটা করতে পারি। একটা জিনিস খেয়াল করেন, সেম কাজে কি মার্জিন দিয়ে করা যায় না? আমি যদি বলি মার্জিন লেফট 300 পিক্সেল, তাহলে তো এটা এখানে চলে আসবে। তাহলে পজিশনের মার্জিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? মার্জিন তো জায়গাটা নিয়ে রাখে রাইট, সবচেয়ে বড় পার্থক্য এটাই। আমি যদি মার্জিন লেফট দিয়ে সরায় দেই, এই জায়গাটায় কি আর কেউ আসতে পারবে? সরকারি হয়ে যাবে, তখন ওখানে আর কেউ আসতে পারবে না। সো বাট যদি আমরা পজিশন দিয়ে সরায় দেই তাহলে কিন্তু এই জায়গাটা আমি ইউজ করতে পারবো, অন্য কোনো কাজ ইউজ করতে পারবো। তাহলে যখন আমরা এলিমেন্টগুলো চেঞ্জ করব, আমাকে পজিশন স্ট্যাটিক থেকে বলে দিতে হবে আইদার রিলেটিভ অর অ্যাবসলিউট অর ফিক্সড। সো যখন কোনো একটা এলিমেন্টের উপর পজিশন হবে রিলেটিভ, তখন এই এলিমেন্টটার মুভমেন্ট করার জন্য 4টা প্রপার্টি আমার কাছে চলে আসবে। টপ, লেফট, টপ, রাইট, আর এটা কি বটম। এই 4টা প্রপার্টি ইউজ করে আমরা এর পজিশনটা চেঞ্জ করতে পারবো। এখানে একটা বিষয় হচ্ছে যে যখন কোনো একটা এলিমেন্টের পজিশন বলা হচ্ছে রিলেটিভ, তখন এর লেফট, টপ, রাইট, বটম এই 4টা প্রপার্টি হবে এর নিজের সাপেক্ষে। যখন কোনো একটা HTML এলিমেন্টের পজিশন বলা হয় রিলেটিভ, তখন তার লেফট হচ্ছে তার নিজের লেফট, তার টপ হচ্ছে তার নিজের টপ, তার বটম হচ্ছে তার নিজের বটম, তার রাইট হচ্ছে তার নিজের রাইট। অর্থাৎ আমি যদি সরাতে চাই, লেফট থেকে সরাতে চাই, আমি এখানে বলে দিলাম লেফট 200 পিক্সেল। এই 200 পিক্সেল কাউন্টটা সে কোথা থেকে করবে? তার নিজের বর্ডার থেকে করবে। যখন কোনো একটা HTML এলিমেন্টের পজিশন বলা হবে অ্যাবসলিউট, তখন আমরা এই 4টা পজিশন দিয়ে তাকে মুভমেন্ট করাতে পারবো।
বাট অ্যাবসোলিউট যখন বলবেন তখন কিন্তু তার লেফট তার নিজের লেফট হবে না, তার লেফট হবে সে যার মধ্যে আছে তার লেফট, এই এলিমেন্টটা যার মধ্যে আছে তার লেফট। ধরেন এটা আমি বডির মধ্যে সরাসরি দিয়ে দিলাম, তাহলে কিন্তু বডির সাপেক্ষে 200 পিক্সেল চেঞ্জ হবে, নিজের সাপেক্ষে 200 পিক্সেল চেঞ্জ হবে না। আমার কথাটা কি বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যাবসোলুট। মানে অ্যাবসোলুট মানে কি, সে নিজের সাপেক্ষে চেঞ্জ হবে না, সে যার মধ্যে আছে তার সাপেক্ষে চেঞ্জ হবে। ধরেন আমরা একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে আমি আর একটা ডিপ দিলাম, এবার আমি এই মাঝখানে ডিপটাকে সরাবো। সো পজিশন দিলাম রিলেটিভ, তাহলে সে কি তার নিজের সাপেক্ষে চেঞ্জ হবে। পজিশন বললাম রিলেটিভ, লেফট বলে দিলাম 200 পিক্সেল, তাহলে এর নিজের সাপেক্ষে থেকে 200 পিক্সেল সরে যাবে ডান দিকে। যদি লেফট বলি তাহলে এই দিকে যাবে, রাইট বলে এই দিকে আসবে, টপ বলে এদিকে নামবে, বটম বলে উপর দিকে উঠবে। বটম যদি 200 পিক্সেল বলি তাহলে কি হবে, এখান থেকে 200 পিক্সেল উপরে উঠবে। আর যদি পজিশন বলি অ্যাবসোলুট, এই ডিপটার মধ্যে পজিশন যদি বলি অ্যাবসোলুট তাহলে কি হবে, তাহলে এর যদি লেফট বলি 200 পিক্সেল তাহলে কিন্তু নিজের লেফট থেকে সরবে না, এ যার মধ্যে আছে তার লেফট থেকে 200 পিক্সেল সরবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখন পজিশন বলবো ফিক্সড তখন কিন্তু কি হবে, তখন সে নিজের সাপেক্ষেই কিন্তু সরবে। ফিক্সড আপনি সরবে বলতে কি, তখন ফিক্সড বলতে আপনি তাকে বলে দিবেন যে লেফট 200 পিক্সেল, টপ 200 পিক্সেল। সো লেফট টপটা সেখান থেকে 200 পিক্সেল, এখান থেকে 200 পিক্সেল, মাঝখানে সরে এসে এখানে ফিক্সডে বসে যাবে। আমি যদি স্ক্রল করি তাহলে কি হবে, সেখানেই ফিক্স থাকবে। সো এই হচ্ছে এলিমেন্ট মানে পজিশন প্রপার্টি সম্পর্কে এট এ গ্লান্স। এটা নিয়ে ধরেন রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে পুরো 4 ঘন্টার একটা ক্লাস এই 4টা প্রপার্টি নিয়ে প্র্যাকটিস করা হয়, কারণ এখানে আরো অনেক ক্লজ আছে যেগুলো আমি স্কিপ করে আসছি, যেমন এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সো মেইন বিষয় হচ্ছে যে যদি আমি রিলেটিভ বলি তাহলে নিজের সাপেক্ষে চেঞ্জ হবে, অ্যাবসলিউট বললে যার মধ্যে আছে তার সাপেক্ষে চেঞ্জ হবে। তাহলে এখন আমরা যে কি ফ্রেম দিয়ে যে কাজটা করতে চাচ্ছি সেটা যদি আমরা করতে চাই তাহলে এর পজিশনটা এখান থেকে আমি এখানে নিব। তাহলে কি করতে হবে, এর মধ্যে পজিশন ডিক্লেয়ার করতে হবে রিলেটিভ অথবা অ্যাবসলিউট। যদি রিলেটিভ বলি তাহলে এর লেফট মানে এর নিজের লেফট, আর যদি অ্যাবসলিউট বলি এর লেফট মানে কিন্তু নিজের লেফট নয়, যার মধ্যে আছে তার লেফট। এর রাইট মানে কিন্তু তখন এই পাশে রাইট হবে, এই বডির এই পাশে রাইট হবে। সো বেটার আমরা একটু প্র্যাকটিস করি 2 মিনিট। একেবারে সিম্পল বিষয়টা দেখেন, আমরা এই D1 এর মধ্যে আমরা যে অ্যানিমেশনটা কল করছিলাম এই অ্যানিমেশনটা আপাতত অফ করে রাখি, ঠিক আছে? অ্যানিমেশনটা কিছুক্ষণ সময়ের জন্য অফ করলাম, আপনারা একটু দেখেন, সাথে সাথে করার দরকার নাই, এটা একটু দেখেন। সো এই যে এলিমেন্টটা এর পজিশন আমি বলে দিলাম, এর মধ্যে এসে এর পজিশন এভাবে বলে দিলাম, পজিশন বলে দিলাম রিলেটিভ। এবার পজিশন রিলেটিভ বলে দেওয়ার পর আমি যদি বলি লেফট 100 পিক্সেল, তাহলে কি হবে দেখেন, এর যে বর্ডারটা আছে এখান থেকে সে 100 পিক্সেল ডান দিকে সরে আসবে, ডান দিকে সরে আসছে না? এবার আমি যদি বলি টপ, 200 পিক্সেল, তাহলে কি হবে, এর যে টপ, এই টপ থেকে 200 পিক্সেল নিচে নেমে আসবে। কি হয়েছে, টপ 200 পিক্সেল নিচে নেমে আসছে এভাবে। বাট আমি যদি খেয়াল করেন, যদি পজিশন রিলেটিভ এটা অফ করে রাখি তাহলে কি টপ লেফট কাজ করবে? ঠিক আছে, পজিশন যদি রিলেটিভ না বলা হয় তাহলে কিন্তু টপ লেফট ওইভাবে কাজ করবে না। এবার দেখেন আমি যদি বলি এবার রাইট, যদি বলি মনে করেন লেফট না বলে এভাবে বলে দিলাম আগের অবস্থানে আছে, এবার আমি বলে দিলাম যে রাইট বলে দিলাম ধরেন 100 পিক্সেল, তাহলে কি হবে, এই এখান থেকে সে বাম দিকে 100 পিক্সেল ভিতরে ঢুকে যাবে। দেখছেন ভিতরে ঢুকে গেছে না? ভিতরে ঢুকে গেছে কিন্তু। বাট সেম জিনিসই আমি যদি এখানে এবার তাকে পজিশন বলে দেই অ্যাবসলিউট, রিলেটিভটা আগে অফ করে রাখি, এবার এভাবে আছে। এবার আমি যদি বলি যে লেফট 100 পিক্সেল, সে কিন্তু তার নিজের সাপেক্ষে সরবে না, সে সরবে তার বর্ডারের সাপেক্ষে। দেখেন চেক করি, সে কিন্তু সরছে বাট নিজের সাপেক্ষে। এখন কিভাবে বুঝবেন এটা, ধরেন যে লেফট বলে দিলেন 0 পিক্সেল, কি হয়ে গেছে, লেফট 0 পিক্সেল মানে কি, তার একবারে বডির বর্ডার হয়ে গেছে না? যেমন ধরেন এখানে যদি বলি অ্যাবসলিউট না বলে যদি বলি রিলেটিভ,
তাহলে কি বর্ডারের সাথে থাকবে না একটু বাম দিকে আসবে বলেন তো, একটু ডান দিকে দেখছেন। এবার তার জিরো মানে কি, তার এই জিরো। সো পজিশন বলা হচ্ছে রিলেটিভ। এখানে আমি যদি লেফট না বলে আমি যদি বলি যে রাইট, এটা কমেন্টস করে রাখি, আমি যদি বলি রাইট 0 পিক্সেল, তাহলে কি হবে, যেখানে আছে সেখানেই থাকবে না, কারণ তার রাইট তো কোনটা, এইটা হচ্ছে তার রাইট। সো 0 মানে 0। বাট যদি রিলেটিভ না বলে অ্যাবসলিউট বলে দিই, তাহলে রাইট, তার রাইট 0 মানে কি, এর রাইট কোনটা, এটা এইখানে চলে আসবে, একবারে দেখবেন কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। তার রাইট 0 মানে এটা। আমি এবার যদি বলি রাইট 100 পিক্সেল, তাহলে কি হবে, এখান থেকে 100 পিক্সেল সেই দিকে আসবে। সো তার রাইটটা ক্যালকুলেশন হচ্ছে কোথা থেকে, যার মধ্যে আছে তার মধ্যে থেকে। এখন সে কার মধ্যে আছে, এই ডিপটা বডির মধ্যে দেখেন ডিরেক্ট বডির মধ্যে আছে না। সো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, এই ডিপের মধ্যে আর একটা ডিপ নিয়ে তার মধ্যে পজিশন দিয়ে দেখবেন কিভাবে হয়। তারপরে আবার এভাবেও দেখা যায়, আমার যদি একই সাথে অনেকগুলো ডিপ থাকে, কে কার উপর দিয়ে যাবে, কে কার নিচ দিয়ে যাবে, অর্থাৎ কে কাকে ডমিনেট করবে, এগুলো অনেক ভেঙে দেখানো যায়। সো একটু বাসায় একা একা দেখতে হবে আর কি এই বিষয়গুলো। আমাদের যে পারপাস, সেই পারপাসটা সার্ভ করার জন্য যতটুকুন কাজ করা দরকার ততটুকুন আমাদের আলোচনা হয়ে গেছে। এখন ধরেন আমরা এই এলিমেন্টটা ধরেন বাই ডিফল্ট এরকম আছে, পজিশন বললাম রিলেটিভ, অ্যাবসলিউট না বলে পজিশন বলে দিলাম রিলেটিভ। আমি লেফট বললাম 0 পিক্সেল, চেক করি এখানে কিন্তু আছে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই এলিমেন্টটা এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে। আমি এটা করে দিব, আপনারা চতুর্দিকে ঘোরাবেন। এটা করার জন্য দেখেন কি করতে হবে, আমি একটা অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি কি ফ্রেম। সো বিআইটিএম ফাইন, তাহলে কি হবে, এই অ্যানিমেশনের স্টেট হবে কয়টা, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে। সো 0 1 2 কয়টা হবে, 3টা পার্ট হবে। তাহলে এখানে আমার পার্ট হবে 0 পিক্সেল, 0 50 আর বলে দিলাম 100, 3টা পার্ট হয়েছে না। সো এখানে দেখেন এই এলিমেন্টের পজিশন কি বলা আছে, পজিশন তো রিলেটিভ বলাই আছে। এবার আমি এখানে কি ইউজ করতে পারবো, ওই লেফট টপ বটম রাইট এগুলো ইউজ করতে পারবো। এবার এখানে এসে যদি এভাবে বলি লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, তার মানে কি যেখানে আছে সেখানেই, যেহেতু পজিশন রিলেটিভ, লেফট 0 মানে এইটাই, টপ 0 মানে এইটাই। এবার যখন 0 থেকে সে 50%-এ আসবে, তখন তার লেফট টপ কি হবে বলেন তো, রাইট 0 হবে আর রাইট 0 হবে, পজিশন কি রিলেটিভ। সো রাইট 0 মানে কি, তার রাইট তো এইটাই, তো হবে না। সো এখানে এসে থেকে 200 বলে হ্যাঁ লেফট একটু সরাই দেই, লেফট বলে দিলাম, ধরেন আমি বলে দিলাম 500, লেফট 500, তার মানে কি সে এখান থেকে 500 পিক্সেল এদিকে সরে আসবে। আর টপ কত হবে, টপ তো 0ই, কারণ টপতে আমি তোকে সরাবো না। আবার আমি যখন 100% হবে তখন কি হবে, কি হবে এখানে বলেন তো, আবার আগের অবস্থানে ফিরে আসবে, লেফট 0 টপ 0, বুঝেন নাই, এইটা এখান থেকে এখানে আসলো। সো টপ তো 0ই, আমি লেফট থেকে কিছুটা সরাই দিলাম। এবার আবার বলতেছি যে এখান থেকে আবার এখানে আসবে, তার মানে কি লেফটও 0 টপও 0। দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে যাওয়ার কথা। সো এখানে এসে আমাকে এই অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যানিমেশন নেম দিতে হবে, অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে, আর অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দিতে হবে। এবার চেক করি, হচ্ছে না, হচ্ছে কিন্তু 0 যাচ্ছে কোথায় 50, আবার 100, যে পজিশনটা চেঞ্জ হচ্ছে, আবার এখানে আসতেছে। এবার আপনারা চতুর্দিকে ঘোরান তো, চতুর্দিকে ঘোরানো বলতে এটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে নিচে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। পারা উচিত কিন্তু। শুধু কি বাড়বে বলেন তো, এই স্টেটগুলো বাড়বে না। স্টেট হবে কয়টা এখানে বলেন, অ্যাবসলিউটলি রাইট, 5টা হবে, 0 1 2 3 4।
হয়ে গেছে সহজ তো দাম নাইস সহজ না অনেক হ্যাঁ একটু জোরে ঘোরান জোরে ঘোরাই দিলে কি করতে হবে এই টাইমটা কমাই দিতে হবে তারপরে এটা গোল বানান তারপরে কালার চেঞ্জ করেন
চলে যাবে 90%। তাহলে প্যারেন্টের হাইট হয়ে গেছে না? বডির একটা হাইট দাও। কার 90% আমি তো এক পাশ থেকে আর সো বোঝার কথা খুবই সহজ বিষয়গুলো আর কি। সো তাহলে কিভাবে কাজটা হচ্ছে খেয়াল করেন একটু। সো আমরা যদি এটাকে চতুর্দিকে মুভমেন্ট করাতে চাই, এখানে কি করতে হবে? প্রথমত 5টা স্লটে ভাগ করতে হবে। সো 0, 20, 40, 25, 50, 75 and 100। সো 5টা স্লটে ভাগ করলাম। কেন? 0, 1, 2, 3, 4, 5, 5টা ভাগে ভাগ হবে। তাহলে ভাগ করলাম। এখন যখন সে 0%-এ আছে, টপও 0, লেফটও 0, টপও 0। এবার যখন 25% হবে, লেফট থেকে একটা পর্যায়ে যাবে, টপ কত হবে? 0। অর্থাৎ এখান থেকে এখানে টপ 0, লেফটও 0। বাট এখান থেকে যখন এখানে আসবে তখন কি হবে? টপও কমবে, লেফটও কমবে। তাহলে লেফটও 500 পিক্সেল হবে, টপও কত? টপও আমি দিয়ে দিলাম 400 পিক্সেল। এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। এখান থেকে যখন 4 নম্বরে আসবে তখন কি হবে? লেফট হবে 0, বাট টপ কি ঠিক থাকবে না? এজন্য লেফট কত হবে? 0, আর টপ হবে 400। আর যখন একবারে উপরে চলে যাবে তখন কত হবে? লেফটও 0, টপও 0। বাস দেখেন যাচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু সে মুভমেন্ট করবে। সো টপটা আমরা 350 করে দিচ্ছি, আর লেফটটা করে দিচ্ছি সাপোজ 900। এবার একটু ভালো লাগবে আশা করি। দেখেন এভাবে কিন্তু সে ঘুরতেছে। 350। সো পরিবর্তনটা একটু দ্রুত দরকার। কি করতে হবে? অ্যানিমেশন ডিউরেশনটা 2 সেকেন্ড করে দিলাম। এবার দ্রুত হচ্ছে না? দ্রুত হচ্ছে কিন্তু। সো তারপরও বেশি মনে হচ্ছে, 0.2 সেকেন্ড করে দিলাম। দেখেন এবার কি হয়। এবার যদি আমি সাথে সাথে কালারটা চেঞ্জ করে দিই, এটার সাথে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি একবার বলে দিলাম ব্ল্যাক, একবার বলে দিলাম হোয়াইট, আবার বলে দিলাম ব্ল্যাক, আবার বলে দিলাম হোয়াইট, আবার এখানে বলে দেব কি ব্ল্যাক। এবার চেক করি, রিলোড দেই। যদি কোনো কারণে বডির ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই, দেখেন বডির ব্যাকগ্রাউন্ড কালারটা, বডির ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম ব্ল্যাক। এবার কি হয় দেখি তো। এবার এরকম হচ্ছে না? এখন এইটাকে একটু সার্কেল করে দিই, ঠিক আছে? এটা হাইট ওয়াইড সহজভাবে সমান, আর বর্ডার রেডিয়াস কত লাগে? 50%। সো এটাকে আমি সার্কেল করতে চাচ্ছি। বর্ডার রেডিয়াস 50%। এবার চেক করি, তাহলে এটা কিন্তু সার্কেল হয়ে গেছে। সার্কেল হয়ে লাফালাফি করতেছে।
সো রেড করে দিলাম। স্লো করা যায়, আমরা যদি বলে দিই 0.8, এটা স্লো হচ্ছে না, এবার কিন্তু একটু স্লো হচ্ছে। সো এখানে যদি আমি একাধিক ডিপ নেই, ধরেন আমার ডিপ রইল 3-4টা এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি একই কাজ করলাম, তাহলে কি হবে? ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। হুম, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ডিজাইনটা নষ্ট হবে, ডিজাইনটা আরো সুন্দর করা যাবে না। তো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট করবেন এবং নিয়ে আসবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট করবেন এবং নিয়ে আসবেন, সেটা হচ্ছে কোনো ধরনের ইমেজ ব্যবহার করা যাবে না, কিন্তু শুধু HTML CSS দিয়ে আপনার একটা আকাশ বানায় নিয়ে আসবেন, যেখানে তারা জ্বলবে নিবে এরকম। ইমেজ ইউজ করা যাবে না কিন্তু। ধরেন আপনি এখানে 50টা ডিপ নিলেন বা 10টা ডিপ 20টা ডিপ নিলেন, প্রত্যেকটা ডিপের মধ্যে আপনি এরকম অ্যাপ্লাই করবেন। কারণ এইটাকে যদি, এটা তো ঘুরতেছে, এটাকে যদি আমি না ঘুরিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, ধরেন আমি এটাকে ঘুরাইলাম না, এটাকে আমি ঘোরাচ্ছি না সাপোজ, এখন তো আর ঘুরবে না, তাই না? পজিশনটা বন্ধ করে দিলাম, এটা অফ করে দিলাম, এবার চেক করি, দেখেন এরকম হচ্ছে না, জ্বলতেছে নিতেছে না। সো এরকম এটা জ্বলতে এই হচ্ছে কিন্তু। আর এই ধরনের আপনার আরো ছোট ছোট কিছুই বানাবেন, স্টার যেমনি হয় স্কিউ দিয়ে এরকম কিছু ডিবেট ডিজাইন করবেন, ওইখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন, এরকম জ্বলবে নিবে ছোট ছোট। ধরো আমি এটারে দিলাম 20 পিক্সেল 20 পিক্সেল করে দিলাম, দেখেন তার মতো হচ্ছে না, এরকম এরকম মনে করেন এখানে এরকম যদি 50টা ডিপ থাকে এবং একটা কালার হবে এক ধরনের, তাহলে কি হবে? আপনারা ভূতের গল্প শুনেন নাই? ওই ভূত বানায় নিয়ে আসবেন। বুঝছেন তো কি বলছি? অ্যাসাইনমেন্ট করতে হবে এবং নিয়ে আসতে হবে, ঠিক আছে? ভিডিওতেও কিন্তু আছে। যে যত সুন্দর করে আকাশ তৈরি করতে পারেন, চাঁদ বানাবেন। চাঁদ বানানো যাবে না? হ্যাঁ, বানানো যাবে। বানানো যাবে, কিন্তু তো সুন্দর একটা আকাশ বানায় নিয়ে আসবেন। আচ্ছা, এবার এক ছোট্ট একটা কাজ করব আমরা, যে লাস্ট জব। সো লাস্ট জব ফর টুডে ক্লাস, সেটা হচ্ছে যে আপনারা একটা স্লাইডার তৈরি করেন। এবার ধরেন এখানে আমরা হাইট ওয়েট একটু বাড়িয়ে দিই। হাইট দিলাম, ধরেন হাইট দিলাম 250 আর ওয়াইড দিলাম হচ্ছে 400। কই গেল এটা? ওহো, ডিম হয়ে গেল কেন? সো বর্ডার রেডিয়াসটা অফ করে দেই, এরকম হচ্ছে না? এবার এখানে আপনারা ধরেন এই পাঁচটাই এখানেই থাকবে। কি করতে হবে? এই ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, বা শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হয়, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন অথবা শুধু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে আপনারা সিএসএস দিয়ে কিভাবে ইমেজ আনে সেটা কিন্তু আমরা প্র্যাকটিস করছি, রাইট? করা নেই ক্লাসে? অবশ্যই করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডেরটা করা হয়। HTML দেওয়া হয়েছে। সো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আসে, ইউআরএল এর মধ্যে কি করে দিতে হয়? ইমেজের পাথটা বলে দিতে হয়। সো 4-5টা ইমেজ নেট থেকে ডাউনলোড করুন অথবা নেট থেকে নেন। এরপরে এখানে যে ডিপটা আছে, এই ডিপের হাইট ওয়াইড জানেন না? এই ডিপের হাইট ওয়াইড অনুযায়ী ইমেজটাকে রিসাইজ করেন। রিসাইজ করে ইমেজটাকে এভাবে এখান থেকে ইউআরএল দিয়ে কল করেন। এভাবে করে সবাই স্লাইডার বানাবেন, কিন্তু সবারটা দেখবো এখন করেন। আপনারা এই কাজটা করতে পারেন নাই যে ইমেজটা ঘুরতেছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে? তাহলে স্লাইডারটা তৈরি করেন এবার। তো স্লাইডার তৈরি করতে হয় কিভাবে? একটার পর একটা ইমেজ চেঞ্জ হয় না?
আমার এখানে যে জ্বলতেছে নিতেছে এই কাজটা আমি কিভাবে করলাম? এটা তো আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, রেড ব্ল্যাক হচ্ছে। তো এবার আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন না, আপনি এখানে ইমেজ সেট করে দেবেন এক একটা। একটু করেন। হোপফুলি আমরা পিএসপি আলোচনা শুরু করব আর কি। পিএসপি বেসিক। সো যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলো করে নিয়ে আসতে হবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে HTML CSS দিয়ে একটা আকাশ তৈরি করে নিয়ে আসতে হবে। রাত্রের আকাশ যেমন হয় ঠিক ওরকম একটা আকাশ। হ্যাঁ, যা কিছু করবেন সব HTML CSS দিয়ে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। HTML এবং CSS। সো থ্যাংক ইউ। ভিডিওটা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। লাস্ট দিনেরটা একটু পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাবেন, ভিডিওটা পেয়ে যাবেন। Thank you.